আমরা আজকে আলোচনা করব রোমান সংখ্যা। রোমান সংখ্যার চাকরির পরীক্ষায় প্রায় প্রাথমিক বিদ্যালয়, ব্যাংক, বিসিএস সহ নানা ধরনের পরীক্ষা আসে। রোমান সংখ্যা শেখার আগেই আমাদের জানতে হবে, আমরা এই অঙ্কগুলো খুব মজা করে শিখব। আমাদের জানতে হবে এলসিডি মনিটর। আমরা জানি এলসিডি মনিটর, বেসিক্যালি এলসিডি এবং এম, এই চারটা জিনিস আমাদের দরকার। এজন্য মজা করে শেখার জন্য আমরা এলসিডি মনিটর বলেছি। আসলে মনিটর না, আমাদের শুধু এম দরকার। হ্যাঁ, মনে রাখার জন্য আমি মনিটর বলেছি। এখন এল কি, এম কি, সি কি, এগুলো কি মিনিং সেগুলো আমরা আগে শিখব। এল হচ্ছে রোমান সংখ্যায় 50, সিতে আমরা জানি সেঞ্চুরি হয়, মানে 100 রান করলেই সেঞ্চুরি হয়। তো সি 100, ডি হচ্ছে 500 এবং এম হচ্ছে 1000। এটা আমাদের মনে রাখতে হবে। এর আগে আমরা অলরেডি জানি যে এক্স হচ্ছে 10, ভি হচ্ছে 5 এবং আই হচ্ছে 1। তাহলে আমরা এই জিনিসগুলো জানলেই আমরা রোমান সংখ্যা শিখে যেতে পারবো। খুব মজা করে শিখবো এবং অল্প সময়ের মধ্যে অ্যান্সার করতে পারবো। আমরা জানি আই ইকুয়াল টু 1, ভি ইকুয়াল টু 5, এক্স ইকুয়াল টু 10 এবং আজকে যেটা জানলাম মজা করে শেখার জন্য এলসিডি মনিটর। এল অর্থ 50, সি ফর সেঞ্চুরি, মনে রাখবো ক্রিকেট খেলা আমরা সেঞ্চুরি হয় 100-তে, সিতে 100, ডিতে 500 এবং এম 1000। এই কয়েকটা জিনিস জানলেই আমরা রোমান সংখ্যা শিখতে পারবো। এখন আমরা দেখব, আমরা সবাই জানি আজকে হচ্ছে 2025 সাল। তাহলে কিভাবে 2025 সাল লেখে? যারা জানো তারা আমাকে কমেন্টে জানাও, আর যারা আমরা না জানি তারা আমরা শিখে নিই। তাহলে 2000 লেখার জন্য আমরা এটা ভাগ করে নিই। প্রথমে 1000 যোগ 1000, তাহলে 2000 আর 25 কীভাবে হয়? 10 যোগ 10 যোগ 5। তাহলে আমাদের 1000 কিসে? এম। আবার আরও 1000 হয়, আর একটা এম বসালে 10 আমরা জানি এক্স, আবার 10 এক্স, আর 5 আমরা জানি ভি। তো হয়ে গেল 2025। এভাবে আমরা রোমান সংখ্যার মাধ্যমে যে কোনো পরীক্ষায় যে কোনো অঙ্ক আসলে সলভ করতে পারবো। এখন আমরা ডিটেলসে শিখব রোমান সংখ্যা। তো ডিটেলসে শেখার জন্য আমরা এই যেগুলো আমরা শিখলাম সেগুলো আমরা শুরু থেকে এগুলো আমরা জানি, তবু আরেকবার আমরা লিখে নিই। যেমন আই ইকুয়াল টু 1, 2টা আই থাকলে 2, 3টা আই থাকলে 3। তাহলে আমরা কি 4টা আই লিখতে পারবো 4? অবশ্যই না। আমরা কখনোই রোমান সংখ্যায় 4টা লিখতে পারবো না, সর্বোচ্চ 3টা পর্যন্ত লিখতে পারবো। তাহলে 4 লিখবো কিভাবে? আমরা আগে 5 লিখবো এবং বাম দিকে একটা আই দিব। বাম দিকে আই দিলে কমে যায় এবং ডান দিকে আই দিলে, বা ডান দিকে কোনো কিছু হলে বেড়ে যায়, বাম দিকে কোনো কিছু বসালে কমে যায়। তাহলে ভি এর আগে আই বসালে 4 হয়ে গেল। ভি ইকুয়াল টু 5 আমরা জানি। ভি লেখে এর ডান দিকে যখন আই দিব তাহলে 5 আর 1 6 হয়ে যাবে। ভি 2টা আই দিলে 5 আর 2 7 হয়ে যাবে। ভি এর পরে যদি 3টা আই বসাই তাহলে 8 হয়ে যাবে। তাহলে কি আমরা 9 লেখার জন্য ভি এর পরে 4টা আই বসাতে পারবো? অবশ্যই না। আমরা 9 লেখার জন্য প্রথমে 10-এর আগে বাম দিকে একটা আই বসাবো, তাহলে 9 লিখতে পারবো। আর আমরা জানি যে এক্স ইকুয়াল টু 10। এটা হচ্ছে আমরা অলরেডি জানি। এরপরে আমরা চাকরির পরীক্ষায় এত সহজ থাকে না, এরপরের স্টেপের যে কঠিনগুলো সেগুলো চাকরির পরীক্ষা থাকে। তাহলে আমরা জানলাম যে এক্স ইকুয়াল টু 10, এটা আমরা লিখে নিই যে এক্স ইকুয়াল টু 10। তাহলে 20 কি হবে? 2টা এক্স হলেই 20 হয়ে যাবে। তাহলে 30, 3টা এক্স বসাইলেই 30 হয়ে যাবে। খুব মজা না? এভাবে আমরা মজা করে শিখব। তাহলে প্রশ্ন হচ্ছে 40 হবে কিভাবে? 40 কি তাহলে 4টা এক্স বসলে হবে? না, 4টা কখনো বসানো যাবে না। আমরা আগেই বলেছি যে 4টা বসানো যাবে না, আমরা সর্বোচ্চ 3টে পর্যন্ত বসাতে পারবো। তাহলে কি? তাহলে আমরা কিছুক্ষণ আগে শিখেছি এল, সি, ডি, এম, এই 4টা জিনিস শিখেছি। এল কি ছিল আমাদের? 50, সি ফর সেঞ্চুরি 100 ছিল, ডিতে 500 ছিল এবং এম এ 1000 ছিল। তাহলে আমাদের 40 লিখতে হলে এল লিখতে হবে, এল এর আগে একটা এক্স দিতে হবে। এল অর্থ 50 আর বাম দিকে এক্স দেওয়া মানে 10 কমে গেল, তাহলে 40। এরপর আমরা 50 লিখবো কিভাবে? এল ইকুয়াল টু 50 আমরা জানি এখান থেকে।
এরপর 60 লিখতে হলে এল এক্স, ডান দিকে কোনো কিছু বসালে সেটা বেড়ে যায়, এল ইকুয়াল টু 50, ডান দিকে এক্স বসালে আরও 10 বেড়ে যাচ্ছে, 60 হয়ে যাচ্ছে। 70 হবে কিভাবে, এল ডবল এক্স। 80 কিভাবে হবে, এলের পরে 3টে এক্স বসালে 80 হয়ে যাবে। তাহলে 90 হবে কিভাবে, 90 হওয়ার জন্য কি এলের পরে 4টা এক্স বসাতে হবে? অবশ্যই না, আমরা 4টা কখনো বসাতে পারবো না। সেজন্য 90 বসাতে হলে আমাদের আগে 100 বসাতে হবে। 100 মানে সেঞ্চুরি সি, এর বাম দিকে আমরা যদি 10 দেই, এক্স দেই, কোনো কিছু বাম দিকে দেওয়া মানে কমে যাওয়া, তো এক্স সি মানে হচ্ছে 90, আর সি ইকুয়াল টু আমরা জানি সেঞ্চুরি 100। তাহলে আমরা 100 পর্যন্ত শিখে গেলাম। এরপরে যদি সি ইকুয়াল টু 100 আমরা শিখে গেলাম, যদি 2টা সি থাকে তাহলে কি হবে, 100 100, তাহলে কি হবে 200 হবে। 3টে সি থাকলে কি হবে, 300 হবে। তাহলে কি 4টা সি থাকলে 400 হবে? না না, আমরা আগেই বলেছি যে 4টা হবে না। তাহলে ডি ইকুয়াল টু 500, তার বাম দিকে একটা সি বসলে হয়ে যাবে 400, কারণ ডি 500 এর বাম দিকে যদি সি বসে, সি মানে 100 সেঞ্চুরি, তাহলে 100 কমে যাবে, আমরা জানি বাম দিকে বসালে কমে যায়। তাহলে 500 বাম পাশে 100 কমে গেলে আমাদের 400 হবে। তাহলে ডি ইকুয়াল টু 500 আমরা জানি। ডি এর পরে যদি আমরা সি দিই ডান দিকে, তাহলে 500-র সাথে ডান দিকে কোনো কিছু দেওয়া মানে বেড়ে যাওয়া। ডি এর পরে ডান দিকে যখন আমরা সি দিব তাহলে 100 বেড়ে যাবে, 500 আর 100 600, ডিসিসি 700, ডি এর পরে 3টে সি বসালে 800। তাহলে 900-তে আমরা 4টা সি বসাতে পারবো না, আমাদের প্রথমেই 1000 এম লিখতে হবে। এই 1000 এম মানে তো 1000, এর বাম পাশে আমরা যদি সি বসাই তাহলে 900 হয়ে যাবে। আর আমরা তো অলরেডি জেনে গেছি এম ইকুয়াল টু 1000। হ্যাঁ, তাহলে এম ইকুয়াল টু 1000 আমরা সেটা লিখে দিলাম। তাহলে আমরা সবাই জানি যে এম ইকুয়াল টু 1000। তো এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কমেন্টে লেখো যে ভালো লেগেছে, তাহলে আমি উৎসাহ পাবো, আমি আরও নতুন নতুন ভিডিও বানাবো তোমাদের জন্য। আচ্ছা, তাহলে আমরা জানলাম এম ইকুয়াল টু 1000। তাহলে যদি আমি 2টে এম লিখি তাহলে হয়ে যাবে 2000, 3টে এম লিখলে 3000 হয়ে যাবে। তাহলে কি 4টা এম লিখলে 4000 হবে? না বন্ধুরা, 4টা এম লিখলে 4000 হবে না। 4000 লেখার জন্য আমার 4 লিখে উপরে বার দিতে হবে। এই যে একটা টানের মতো দিলাম, এটার নাম হচ্ছে বার, তাহলে সেটা হবে 4000। তাহলে 5000 কীভাবে, 5 ভি চিহ্ন যেটা 5 এর উপরে যখন বার চিহ্ন দিব তখন সেটা 5000 হয়ে যাবে। এভাবেই 6000 7000 এভাবে আমরা করতে পারবো। এটা হলো 6000। এভাবে আমরা যদি 50000 লিখি তাহলে আমাদের এল এর উপরে বার চিহ্ন দিলেই আমরা 50000 পেয়ে যাব। যদি সি এর উপরে বার দিই, সি ইকুয়াল টু আমরা জানি 100, তাহলে এরপরে 1000-এ 3টে শূন্য। এভাবে আমরা বার চিহ্ন দিয়ে আমরা বড় বড় সংখ্যা লিখতে পারি। তাহলে এবার আসো আমরা আমাদের দাদার যদি জন্মগ্রহণ করে 1800 সালে, তাহলে কি আমরা সেটা রোমান সংখ্যায় লিখতে পারবো যে 18 সাল কিভাবে লেখে? আমাদের দাদার দাদা বা তার দাদা, তাহলে আমরা কিভাবে লিখবো এটা কমেন্টে লেখো, কিংবা আমি লিখে দিচ্ছি। 1800 লিখতে হলে আমাদের লিখতে হবে প্রথমে 1000 যোগ 800। তো 1000-এর জন্য আমরা জানি এম এ 1000 হয়, তাহলে এম লিখলাম। আর 800-র জন্য কিন্তু আমরা এখানে দেখো 800 লিখে রেখেছি। হ্যাঁ, 800 এই যে আমরা লিখেছি আগেই, এখান থেকে আমরা লিখতে পারবো ডি 500 আরও 3টা সি 1800। তাহলে আমরা যদি 1900 লিখি তাহলে কিভাবে লিখবো তোমরা কমেন্টে জানাতে পারো। যদি তোমরা এতক্ষণ আমার ক্লাস বুঝে থাকো তাহলে 1900 আমরা কমেন্টে লিখি। আমাদের যে জন্মসাল আছে, আমাদের বেশিরভাগের জন্মসালই হচ্ছে 2000 বা 1995 বা এই ধরনের। তাহলে 2000 কিভাবে লিখবা? তোমরা 2000 অলরেডি শিখে গেছো যে 2টা এম লিখলেই
2000 হয়। তাহলে তোমরা যাদের জন্ম 1990, তাহলে তোমরা আমাকে কমেন্টে লেখো যে 1990 কীভাবে লেখে। 1990 এটা আমাদের কমেন্টে লিখে জানাও। ধন্যবাদ, সবাই ভালো থাকি, আল্লাহ হাফেজ।